Assalamu alaikum dear viewers, welcome to my channel Easy English Platform. In this session I am going to discuss about one of the most important topics of English grammar, which is called the soul of English language. The name of the topic is tense. বন্ধুগণ, এই টেন্স শিখতে গিয়ে আমরা অনেক সময় শ্রম এবং মেধা ব্যয় করে থাকি, তারপরেও অনেকের কাছেই এই টেন্স অস্পষ্টই থেকে যায়। তো বন্ধুগণ, আজকের এই ক্লাসের মাধ্যমে প্রচলিত ধারার বাইরে এসে আমি সম্পূর্ণ ভিন্ন কৌশলে 12টি টেন্স মাত্র 4টি গঠন প্রণালীর মাধ্যমে উপস্থাপন করব, যাতে করে দুর্বল শিক্ষার্থীরাও এই টেন্স অনায়াসেই শিখতে পারে এবং মনে রাখতে পারে। তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। বন্ধুগণ, টেন্স শেখার জন্য আমাদের অবশ্যই সর্বপ্রথম ভার্ব এর বিভিন্ন ফর্ম সম্পর্কে জানতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইট অর্থ খাওয়া, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এই ক্লাসটি অত্যন্ত সহজে ও তৃপ্তি সহকারে বোঝার জন্য আমি আরও একটি ফর্ম এখানে লিখেছি, সেটা হলো ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম হচ্ছে কোনো ভার্ব এর প্রেজেন্ট ফর্মের পূর্বে শ্যাল অথবা উইল আসলে সেটাকে আমরা ফিউচার ফর্ম হিসেবে ধরে নিব। যেমন ইট এর ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল ইট, উইল ইট। আমরা প্রথমেই ইনডিফিনিট টেন্স শিখব। এক্ষেত্রে আগে ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী শিখব, তারপরে এগুলো চেনার জন্য বৈশিষ্ট্যগুলো জানব। ইনডিফিনিট এর মধ্যে রয়েছে 3টি টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই 3টি ইনডিফিনিট টেন্স আমরা একটিমাত্র গঠন প্রণালীর মাধ্যমেই শিখে ফেলব, আর সেই গঠন প্রণালীটি হচ্ছে সাবজেক্ট এর পরেই মূল ভার্ব। আমি আবারও বলছি, সকল ইনডিফিনিট টেন্সেই সাবজেক্ট এর পরেই মূল ভার্ব হবে। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হলে মূল ভার্ব এর পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট হলে মূল ভার্ব এর ফিউচার ফর্ম হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট আই এর পর মূল ভার্ব ইট প্রেজেন্ট ফর্ম হয়েছে। পাস্ট ইনডিফিনিট আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এখানে মূল ভার্ব এট পাস্ট ফর্ম হয়েছে। ফিউচার ইনডিফিনিট আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এখানে মূল ভার্ব ইট এর ফিউচার ফর্ম উইল ইট ব্যবহার হয়েছে। বন্ধুগণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতেই হবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করে দিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি এবং তুমি ছাড়া যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। যদি সেইটা সংখ্যায় একটি হয় তাহলে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন রহিম, করিম, চন্দ্র, সূর্য, এরকম ব্যক্তি বা বস্তুর নাম হলে সেগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্রোনাউনের মধ্যে হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এই বাক্যটি যদি এরকম হয় সে ভাত খায়, তাহলে হবে হি ইটস রাইস। এক্ষেত্রে ইট এর সাথে এস যোগ করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ইনডিফিনিট টেন্স চেনার জন্য বৈশিষ্ট্যগুলো জানব। ইনডিফিনিট শব্দের অর্থই হচ্ছে সাধারণ ঘটমান। যদি বর্তমানে সাধারণভাবে কোনো দৈনন্দিন কাজ, স্বভাবসুলভ কাজ, অভ্যাসমূলক কাজ বা চিরন্তন সত্যমূলক কাজ করা বা হওয়া বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, এটা একটি স্বভাবসুলভ কাজ। সে বাজারে যায়, এটা একটি দৈনন্দিন কাজ। সে ধূমপান করে, এটা একটি অভ্যাসমূলক কাজ। সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটি চিরন্তন সত্যমূলক ঘটনা। তাই এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খেয়েছিলাম, এখানে খাওয়ার কাজটি অতীতকালে ঘটেছিল, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ করা হবে এরূপ বোঝালে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাবো, এখানে খাওয়ার কাজটি ভবিষ্যতে সংঘটিত হবে, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বন্ধুগণ, এখন শিখব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে 3টি টেন্স, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস,
ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটি কন্টিনিউয়াস টেন্সও আমরা একটিমাত্র গঠন প্রণালীর মাধ্যমেই শিখে ফেলবো। আর সেই গঠন প্রণালীটি হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সেই সাবজেক্ট এর পরে অবশ্যই টু বি ভার্ব দিতে হবে এবং মূল ভার্ব এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে টু বি এর প্রেজেন্ট ফর্ম এম ইজ আর হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে টু বি এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার হবে, ফিউচার কন্টিনিউয়াস হলে টু বি এর ফিউচার ফর্ম শ্যাল বি উইল বি হবে। আর সকল কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্ব এর সাথে আইএনজি দিতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে সাবজেক্ট আই এর পর টু বি এর প্রেজেন্ট ফর্ম অ্যাম হয়েছে। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, আর অন্যান্য সকল ক্ষেত্রে আর হবে। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এখানে সাবজেক্ট আই এর পর টু বি এর পাস্ট ফর্ম ওয়াজ হয়েছে। বন্ধুগণ, ওয়াজ শুধু আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ব্যবহার হয়, আর অন্যান্য সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহার হয়। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো, এখানে টু বি এর ফিউচার ফর্ম উইল বি হয়েছে। আর সকল কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্ব ইট এর সাথে আইএনজি হয়ে ইটিং হয়েছে। আশা করি তিনটি কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীও আমরা শিখে ফেলেছি। এখন কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্যগুলো জানব। বন্ধুগণ, কন্টিনিউয়াস শব্দের অর্থই হচ্ছে চলমান, বর্তমানে চলতেছে এইরূপ যদি বোঝায় তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলতেছিল এরকম যদি বোঝায় তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে চলতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি ভাত খাচ্ছি, এখানে খাওয়ার কাজটি বর্তমানে চলছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছিলাম, এখানে খাওয়ার কাজটি অতীতে চলতেছিল তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাইতে থাকবো, এখানে খাওয়ার কাজটি ভবিষ্যতে চলতে থাকবে তাই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পারফেক্ট টেন্স শিখব। পারফেক্ট এর মধ্যেও রয়েছে তিনটি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তিনটি পারফেক্ট টেন্সও আমরা একটিমাত্র গঠন প্রণালীর সাহায্যেই শিখে নিব। আর সেই গঠন প্রণালীটি হচ্ছে সকল পারফেক্ট টেন্সেই সাবজেক্ট এর পরে অবশ্যই টু হ্যাভ ভার্ব হবে এবং মূল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হলে টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ হবে, পাস্ট পারফেক্ট হলে টু হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড হবে, আর ফিউচার পারফেক্ট হলে টু হ্যাভ এর ফিউচার ফর্ম শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে। আর সকল পারফেক্ট টেন্সেই মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখানে সাবজেক্ট আই এর পর টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হয়েছে। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাজ হবে, আর অন্যান্য সকল ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার হবে। পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, এখানে টু হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড হয়েছে। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 9 AM, আমি সকাল 9টার মধ্যে ভাত খেয়ে থাকবো, এখানে টু হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ হয়েছে। আর সকল পারফেক্ট টেন্সেই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। বন্ধুগণ, আশা করি তিনটি পারফেক্ট টেন্সের গঠন প্রণালীও আমরা শিখে ফেলেছি। এখন আমরা পারফেক্ট টেন্সগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। পারফেক্ট শব্দের অর্থই হচ্ছে পুরা ঘটমান, কোনো কাজ পুরোপুরি ঘটে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটি সম্পন্ন হয়েছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, অর্থাৎ এখনও ক্ষুধা লাগেনি। যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো আমি ভাত খেয়েছি, অর্থাৎ এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখনই আবার ক্ষুধা লেগে যাবে তখন আমরা বলবো আমি ভাত খেয়েছিলাম, তখন এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন অতীতকালে দুইটি কাজ বা ঘটনা সংঘটিত হবে, এই দুইটি কাজ বা ঘটনার মধ্যে যেই ঘটনাটি আগে সংঘটিত হবে সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই ঘটনাটি পরে সংঘটিত হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন করিম আসার আগেই আমি ভাত খেয়েছিলাম, এখানে আমি আগে ভাত খেয়েছিলাম তারপরে করিম এসেছিল, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম
এই ঘটনাটি আগে সংঘটিত হওয়ায় এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেমন আই হ্যাড ইটেন রাইস বিফোর করিম কেম। আর ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেমন আমি সকাল 9টার মধ্যে ভাত খেয়ে থাকব, অর্থাৎ 9টার মধ্যেই খাওয়ার কাজটি সম্পন্ন হয়ে থাকবে। এখন আমরা শিখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও রয়েছে তিনটি টেন্স: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আমরা একটিমাত্র গঠন প্রণালীর সাহায্যেই শিখে ফেলব। আর সেই গঠন প্রণালীটি হচ্ছে, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই সাবজেক্ট এর পরে অবশ্যই টু হ্যাভ ভার্ব ব্যবহার হবে এবং তারপরে টু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হবে, এবং সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই অবশ্যই মূল ভার্ব এর শেষে আইএনজি যোগ করে দিতে হবে। শুধু পার্থক্য হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে টু হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড হবে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে টু হ্যাভ এর ফিউচার ফর্ম শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে। আর তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই টু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হবে, আর সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবৎ ভাত খাচ্ছি। এখানে সাবজেক্ট আই এর পরে টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। এখানে টু হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড হয়েছে। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকবো। এখানে টু হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ হয়েছে। আর তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই টু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হয়েছে, আর মূল ভার্ব ইট এর সাথে আইএনজি হয়ে ইটিং হয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতেই হবে, সেটা হচ্ছে এই টেন্সের বাক্যগুলোতে সব সময় একটি সময়ের নাম অথবা পরিমাণ উল্লেখ থাকবে। যদি সময়ের পরিমাণ উল্লেখ থাকে, যেমন 10 মিনিট, 2 ঘন্টা, 5 দিন, 7 মাস, 5 বছর, এই ধরনের সময়ের পরিমাণ যদি উল্লেখ থাকে, তাহলে এগুলোর পূর্বে প্রিপজিশন ফর বসবে। যেমন আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, এখানে 10 মিনিট সময়ের পরিমাণ হওয়ায় এর পূর্বে ফর হবে। আর যদি সময়ের নাম উল্লেখ থাকে, যেমন সকাল, বিকাল, শনিবার, রবিবার, জুন মাস, 2001 সাল, এরকম সময়ের নাম যদি উল্লেখ থাকে, তাহলে এগুলোর পূর্বে সিন্স হবে। যেমন আমি সকাল 9টা থেকে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 9 AM। এখানে সকাল 9টা সময়ের নাম হওয়ার কারণে এর পূর্বে ফর না হয়ে সিন্স হবে। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।